ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। সো সবাইকে আবার হচ্ছে আমাদের অন্তরীকরণ ক্লাসে শুভেচ্ছা। সো আমরা বলতে বলতে আজকে লেকচার 4-এ চলে আসছি। সো আমাদের লেকচার 4-এ আমরা বেশ আরো দুটো ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো। সো তোমরা দেখবা অনেকেই হয়তোবা ইন্টারমিডিয়েটে এই জিনিসটার নাম হয়তোবা শুনে আসছো, আবার অনেকে হয়তোবা শুনো নাই। তো আমরা এইখানে আজকে আমরা এই এলহপিটালস নিয়ে, এলহপিটালস ল নিয়ে আমরা আজকে কথা বলবো। এন্ড হচ্ছে তার আগে হচ্ছে মিশ্র ফাংশনে কিছু লিমিটের অঙ্ক থাকে, সেই মিশ্র ফাংশনের লিমিটের অঙ্কগুলা কেমন কিভাবে সলভ করা যায়, এর কোনো শর্টকাট আছে কিনা, সো সেগুলো নিয়ে আমরা আজকে আসলে আলোচনা করব। তো আসলে দেখো এখানে আমরা প্রথমে হচ্ছে মিশ্র ফাংশন নিয়ে যদি কথা বলি, সো মিশ্র ফাংশনে দেখো বিশাল অনেকবার পরীক্ষায় আসছে। তো বেশ বলা যায় বেশ খুবই সুপার একটা টপ টাইপের একটা অঙ্ক। সো এই অঙ্কে হচ্ছে আমাদের এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। বিভিন্ন ইউনিভার্সিটিতে হচ্ছে এমসিকিউতে আসছে মোটামুটি, এবং এলহপিটালসও দেখবা মোটামুটি আমরা এমসিকিউ তেও আসলে অ্যাপ্লাই করি বেশি পরিমাণ। এমসিকিউর অঙ্কগুলোতে দেখবা এলহপিটালস বা এই টাইপের প্রশ্নগুলো আসে। তাহলে এখন দেখো এখানের জন্য আমাদের কিছু প্রয়োজনীয় সূত্র আছে, যেমন ই টু দি পাওয়ার এক্স এর এর একটা সূত্র আছে। এখানে আসলে আমরা কি করি, এই অঙ্কগুলার ভ্যালু গুলো আমরা আসলে ওয়ান বের করি হচ্ছে সিরিজ দিয়ে। আচ্ছা, মোটামুটি ত্রিকোণমিতি সূত্রগুলো তো আমরা এর আগে লেকচারে দেখে আসছি। সো এই দুটো সূত্র মোটামুটি আমাদের জানা। ইভেন সেটার ক্ষেত্রে ইনভার্সের ক্ষেত্রেও আলটিমেটলি দুটো সূত্র একই রকম ভাবে ওয়ানই হয়। হ্যাঁ, সাইন ইনভার্স এক্স এর বাই এক্স যদি করি সেক্ষেত্রে আমরা আলটিমেটলি ওয়ানই পাবো। সো আমরা এই দুটো সূত্র মোটামুটি আমরা খেয়াল রাখবো। আর এখানে হচ্ছে দুটো সিরিজের সূত্র আসে, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল আর একটা হচ্ছে লনের। হ্যাঁ, লনের সিরিজ, লনের জন্য সেটা হচ্ছে লন ওয়ান প্লাস এক্স। হ্যাঁ, সো লন ওয়ান প্লাস এক্স এর একটা সিরিজ আছে, লন ওয়ান প্লাস এক্স এর সিরিজ হচ্ছে এই যে দেখো ওয়ান প্লাস সামথিং। হ্যাঁ, মানে ওয়ান প্লাস সামথিং, তাহলে সামথিং মাইনাস সামথিং স্কয়ার বাই টু। হ্যাঁ, আবার প্লাস সামথিং কিউব বাই থ্রি, আবার মাইনাস সামথিং টু দি পাওয়ার ফোর বাই ফোর। এভাবে করে চলতে থাকে লনের সিরিজটা। হ্যাঁ, তোমাকে অবশ্যই ওয়ান প্লাস সামথিং থাকতে হবে। তো এখানে দেখবা পাওয়ার যত নিচে তত ভাগ, যত পাওয়ার তত ভাগ, জোড়গুলা মাইনাস বেজোড়গুলা প্লাস। হ্যাঁ, জোড়গুলা মাইনাস হয় বেজোড়গুলা প্লাস হয়। এটা একটা সিরিজ আছে, এই সিরিজটা ম্যাক্লরিনের ধারা থেকে আসে। হ্যাঁ, সো যারা ম্যাক্লরিনের ধারা সম্পর্কে হয়তো বা শুনছো তারা হয়তো বা জানো, অথবা এটা আমরা ডিফারেন্সিয়েশনে ম্যাক্লরিনের ধারা করি। আর ই টু দি পাওয়ার এক্স এর একটা সিরিজ আছে, ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, এখানে ফ্যাক্টোরিয়াল হয় এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল। এভাবে করে কন্টিনিউয়াসলি এটা ইনফাইনাইট সিরিজ আসে। ঠিক আছে, সো আলটিমেটলি এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এই সিরিজগুলো আমরা এখানে বসাই, এই ভ্যালুগুলো আমরা এস্টিমেট করে লিমিট ইউজ করে একটা ভ্যালু ওয়ান আসে আর একটা ভ্যালু দুইটাই ওয়ান। সো আলটিমেটলি এগুলো সবগুলোরই একটা জিনিস ভালো করে দেখবা, এটার একটা সিমিলারিটিস আছে। সিমিলারিটিস হচ্ছে সবারই আসলে লিমিট জিরো, এক্স টেন্স টু জিরো, এখানে এক্স টেন্স টু জিরো, সবগুলো লিমিট হচ্ছে কি টেন্স টু জিরো থাকে, এবং সেক্ষেত্রে আমাদের সবগুলোরই ভ্যালু দেখবা যে আলটিমেটলি ওয়ান। ঠিক আছে, এই ছয়টা সূত্র দিয়ে আমরা আলটিমেটলি মিশ্র ফাংশনের যে অঙ্কগুলো আসে এগুলা মোটামুটি এই ছয়টা সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারি। এখন দেখো আমরা এটা প্রথম প্রশ্ন দেখি, বেশ অনেক জায়গায় আসছে পরীক্ষায়। লন ওয়ান প্লাস এক্স বাই এক্স, তো আমরা সূত্র দেখিয়ে ফেলছি। হ্যাঁ, তো এই সূত্রটা আলটিমেটলি অনেক জায়গায় পরীক্ষা আসে, তো এটা আমরা অ্যান্সার জানি কত, ওয়ান। ঠিক আছে, আবার হচ্ছে এ টু দি পাওয়ার এক্স বাই, সরি, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এইটার ভাই অ্যান্সার কত হবে? হ্যাঁ, এটা হয়তো তোমাদের সূত্র এখানে দেখায়নি, এখানে কোনো সূত্র হিসেবে তুমি পড়ো নাই, বাট এটাকেও আমরা অনেক জায়গায় সূত্র হিসেবে পড়ি। তো এক্ষেত্রে একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে ভাই এই যে এ টু দি পাওয়ার এক্স আছে, এই এ টু দি পাওয়ার এক্স কে তুমি চাইলে লিখতে পারো ই লন এ টু দি পাওয়ার এক্স। কারণ আমরা কি জানি, ই আর লন কি করে, একটা এটাকে নালিফাই করে দেয়, তাই না? তাহলে লন নালিফাই হয়ে কি থাকবে, এ টু দি পাওয়ার এক্স ছিল, এ টু দি পাওয়ার এক্স থাকবে। ঠিক আছে, মাঝখানে কি আছে, মাঝখানে মাইনাস আছে, এখানে ওয়ান আছে, ডাইরেক্ট এটা কোনো চেঞ্জ করবো না। আচ্ছা, নিচে যেটা আছে এক্স, আচ্ছা তাহলে এটাকে এক্স আমরা লিখি, এক্স লিখলাম, কোনো সমস্যা নেই। এখন দেখো এখানে ই এর উপর কি আছে, লন এ টু দি পাওয়ার এক্স। আমরা কি জানি লনের ক্ষেত্রে, লগারিদমের ক্ষেত্রে পাওয়ারটা কি হয়, পাওয়ারটা সামনে আনা যায়। ঠিক আছে, তাহলে এর পরে এটাকে লিখতে পারি এভাবে যে ই টু দি পাওয়ার এক্স লন এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই, এই যে এখানে এক্স আছে, আমি এবার এই এক্সটাকে একটু মডিফাই করে লিখবো, এক্স ইন্টু লন এ। হ্যাঁ, তাহলে এখানে কি করছি, এক্সট্রা একটা নিচে লন আনছি না, এখানে কি লন ছিল, ছিল না। তাহলে এই যে এক্সট্রা একটা লন আনছি, এটাকে আমরা খেসারত দেওয়ার জন্য এখানে একটা লন এ গুণ করে দিচ্ছি, মানে ব্যালেন্স করলাম। ঠিক আছে, ব্যালেন্স করার জন্য এখানে একটা লন এ আমরা গুণ করে দিচ্ছি। তাহলে এখন দেখো এই যে নিচেটা লনে আছে, উপরটা লনে গুণ করছি, এখন এই পুরো জিনিসটা দেখো তো ই এর সূত্র হয়ে গেছে কিনা, ই টু দি পাওয়ার যা নিচে আছে তা এখানে হচ্ছে মাইনাস ওয়ান। দেখো তো এই যে ই টু দি পাওয়ার সূত্র, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে ই টু দি পাওয়ার যা মাইনাস ওয়ান বাই তা। আর লিমিটটা কি হবে, লিমিট হচ্ছে ভাই এক্স টেন্স টু জিরো। হ্যাঁ,
আচ্ছা এক্স যদি টেন্ডস টু জিরো হয় তার সাথে লনে গুণ করলে সেটা কি হবে, জিরো হবে। মানে এই যে এক্স যদি জিরো হয়, এক্স ইন্টু লনে কি হবে, লনে তো একটা কনস্ট্যান্ট, লনে একটা কনস্ট্যান্ট, কারণ এ ইজ এ কনস্ট্যান্ট ভ্যালু বা রিয়েল নাম্বার। তাহলে লন এই গুণ করলে সেটা কি হবে, জিরো হবে। কারণ কারোর সাথে জিরো গুণ করলে সেটা মানে লনে, জিরোর সাথে যদি লনে গুণ করি সেটা আলটিমেটলি জিরোই থাকে। তো আমরা এখানে চাইলে এই কাজটা করতে পারি যে এখানে হচ্ছে আমরা সমান সমান দিয়ে লিমিট লিখতে পারি এক্স লনে টেন্ডস টু জিরো। তাহলে দেখো এই পুরো জিনিসটা আলটিমেটলি সূত্র হয়ে যাচ্ছে কার, ওয়ান। এই যে সূত্র, এটা ওয়ানের সূত্র। হ্যাঁ, তাহলে এই অ্যান্সারটা আমরা বলতে পারি ভাই এই পার্টটা হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান ইন্টু লনে, তাহলে অ্যান্সার হচ্ছে কত, লনে। তাহলে এখানে আমাদের অপশন কোথায়, লনে, এই যে বি নাম্বার অপশনটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটা অনেকেই সূত্র হিসেবে মনে রাখে, এটা সূত্র হচ্ছে কি মনে রাখতে পারো পরবর্তী অঙ্ক করার সময়, লনে। ঠিক আছে। আচ্ছা এবার আসো ভাইয়া এক্স বাই টেন এক্স আলটিমেটলি এটা ভ্যালু কত হবে, আমি বলছিলাম এর আগে যে ত্রিকোণমিতির সূত্রে টেন এক্স বাই এক্স বা এক্স বাই টেন এগুলো কত হয়, অ্যান্সার ওয়ান। তাহলে এটা অপশন সি। আবার সাইন ফোর এক্স বাই সেভেন এক্স, তাহলে কি করবা, আমাদের টার্গেট হচ্ছে ভাইয়া সাইন ফোর এক্স আছে, এটাকে ফোর এক্স নিচে নিয়ে আসবো। ঠিক আছে। সো নিচে এক্স ছিল, এক্স আছে, কিন্তু নিচে সেভেন ছিল, সেভেন নাই। তাহলে নিচেটা কি আনতে হবে, নিচে একটা সেভেন নিচে গুণ করে দিতে হবে। তাহলে নিচে একটা সেভেন গুণ করছি। এখন কথা হচ্ছে ভাইয়া নিচে তো ফোর ছিল না, এখানে ফোর ছিল না, এখানে নিয়ে আসছি, তাহলে ফোরটাকে ব্যালেন্স করতে উপরে ফোর গুণ করে দিতে হবে। তাহলে এবার এটা কি, এটা হচ্ছে আমাদের সূত্র যে লিমিট এক্স টেন্ডস টু জিরো, আমাদের সাইনের সূত্র। তাহলে এটা ওয়ান, তাহলে অ্যান্সার হবে কত, ফোর বাই সেভেন। তাহলে অপশন ই হচ্ছে আমাদের এটার জন্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা এবার আসো ভাইয়া এটা যে সাইন এক্স বাই tan ইনভার্স 3x। আচ্ছা দেখো এই এই জায়গায় আমরা অঙ্কটা কিভাবে করতে পারি, উপরটাকে আমরা সাজে লিখতে পারি যে ভাইয়া এখানে sin x আছে, নিচে লাগবে কি x দরকার, x নিয়ে আসছি। তারপর কি করবা, ব্যালেন্স করবা, যে এটাকে একটা x দ্বারা গুণ করে ব্যালেন্স করছি উপরে। এবার আসো নিচে কি আছে, নিচে আছে ভাইয়া tan ইনভার্স 3x। ভাইয়া আমরা এখানে কিন্তু tan ইনভার্সের সূত্র পড়ছিলাম। ঠিক আছে, যে tan ইনভার্সের সূত্র পড়ছিলাম, tan এর ভেতরে যা, tan ইনভার্সের ভেতরে যা ডিভাইডেড বাই তা। তাহলে এখানে আমরা যদি ওইটা করতে চাই, তাহলে tan ইনভার্সের ভিতরে 3 আছে, তাহলে এখানে নিচে ভাইয়া 3x দিয়ে ডিভাইড করতে হবে। তারপর কি করব, তারপর এখানে এক্সট্রা 3x টা ব্যালেন্স করার জন্য 3x গুণ করে দিব। ঠিক আছে, তাহলে এখানেও ভাইয়া লিমিট দিবা, এখানেও লিমিট দিবা। হ্যাঁ, এই যে x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, তাহলে এই পুরাটা, এই যে এই পার্টটা, এটা 1, এটাও কত 1। তাহলে এখানে থাকলো কত, x/3x। তাহলে x/3x কাটাকাটি করলে কত থাকবে, 1/3। তাহলে এই অ্যান্সার হচ্ছে আমাদের 1/3। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। তো এই ক্ষেত্রে আমি যেটা বলি, এরকম যদি মিলানো থাকে সাইন ট্যান কজ এভাবে মিলানো থাকে, তাহলে দেখবা লব আর হরে যদি দেখো যে এরকম ফাংশন আছে, তাহলে তাদের এক্স এর যে সহগগুলো আছে, তাহলে উপরে সাইনের ভেতরে কি আছে, এক্স, তাহলে এক্স এর সহগ কত, 1। আর নিচে এক্স এর সহগ কত, 3। তাহলে অ্যান্সার হচ্ছে এরকম, শুধুমাত্র সহগগুলাকে নিয়ে আমরা অ্যান্সারটা বের করতে পারি 1/3। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখবা এরকম লব আর হরে যদি এরকম অনেকগুলো ফাংশন গুণ থাকে, তাহলে এই ক্ষেত্রে একটা কাজ করতে হবে, এই শর্টকাটটা যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে উপরে যতগুলো ফাংশন নিচে ধরনের ততগুলো ফাংশন হয়, উপরে ফাংশনের সংখ্যা নিচের ফাংশনগুলো যদি সমান হয়, তাহলে এইভাবে এক্স এর সহগ নিয়ে করা যাবে, অন্যথায় করা যাবে না। ঠিক আছে, যদি এরকম অনেকগুলো ফাংশন গুণ আকারে থাকে, যেমন তোমাকে যদি দেই যে সাইন সাইন 2x, হ্যাঁ, ইন্টু লন 1 প্লাস এক্স 1 প্লাস 3x ডিভাইডেড বাই, তারপর হচ্ছে তোমাকে দিলাম হচ্ছে আমাদের সাইন ইনভার্স 5x ইন্টু tan 3x, এগুলো যদি থাকে, তাহলে এখন দেখো তুমি এখানে অ্যান্সার কত বলবা, যে ভাই উপরে টোটাল আছে কয়টা, সাইন আর লন দুইটা, নিচে আছে সাইন ইনভার্স tan দুইটা, তাহলে উপরে দুইটা নিচে দুইটা, তাহলে আমরা এখানে অ্যান্সারটা বলতে পারবো এভাবে, এই এক্স এর সহগ কত 2, এখানে এক্স এর সহগ কত 3, নিচে আবার এক্স এর সহগ কত আছে 5, এখানে tan এর সহগ এক্স এর সহগ কত 3। তাহলে এইভাবে আমরা লিখতে পারি, দেন আমাদের অ্যান্সারটা আসবে 3 চলে যাবে 2/5। হ্যাঁ, এই শর্টকাট আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এই জিনিসটা এখানেও করা যায় যদি এরকম উপরে এবং নিচে ফাংশন সংখ্যা সমান হয়, এভাবে গুণের ক্ষেত্রে। আর যোগ বিয়োগের ক্ষেত্রে দরকার নাই, যোগ বিয়োগের ক্ষেত্রে মানে সমান হোক না হোক, আমরা জাস্ট এক্স এর সহগ নিয়ে কাজ করতে পারি। সো এগুলো নিয়ে আমরা আবার অঙ্ক দেখবো, তখন আবার ডিসকাস করবো। ওকে, সো এবার আসো ভাই সাইন, এখানে ভাইয়া এই যে চিহ্নটা দিয়ে দিছে, এটা আসলে কি, ডিগ্রি চিহ্ন। আমরা কিন্তু এই অন্তরীকরণে বা লিমিটে যে কাজগুলো করি সবগুলো আলটিমেটলি রেডিয়ানে কাজ হয়, কোনো ডিগ্রিতে কাজ হয় না। তাহলে ডিগ্রি থেকে তোমাকে রেডিয়ানে নিতে হবে।
ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার উপায় কি? আমরা জানি হচ্ছে 1 ডিগ্রি মানে আসলে কত? 1 ডিগ্রি মানে হচ্ছে π/180 রেডিয়ান। ঠিক আছে, তাহলে এখানে তোমার দিচ্ছে x ডিগ্রি, তাহলে আমরা x ডিগ্রি সমান কত বলবো? x ইন্টু π/180, এটা গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন দেখো, তাহলে এখানে তুমি দিবা হচ্ছে ভাইয়া সাইন x ইন্টু π/180, এটা তোমার করা লাগবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কি জন্য? এটা হচ্ছে আমাদের রেডিয়ান থেকে ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার জন্য, আমাকে অবভিয়াসলি রেডিয়ানে আসতে হবে। তাহলে নিচে আমাদের কি আনতে হবে? নিচেও আমাদের একই রকম ভাবে x ইন্টু π/180 আনতে হবে, কারণ সাইনের ভিতরে যা আছে তা আনতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, নিচে তো x ছিল, আমরা x রাখছি, তো নিচে এক্সট্রা চলে আসছে কে? π/180। তাহলে এই এক্সট্রাকে আমরা ব্যালেন্স করার জন্য এখানে একটা π/180 গুণ করে দিব। ঠিক আছে, আচ্ছা এবার সামনে আবার লিমিট থাকবে x টেন্ডস টু 0। তাহলে এই যে পুরো পার্টটা, এটা অ্যান্সার হচ্ছে কত হবে? এটা সূত্র হিসেবে 1 হয়ে গেছে, সাথে থাকলো কত? π/180। তাহলে অ্যান্সার হবে শুধুমাত্র π/180। ঠিক আছে, সো এখানে অপশন হচ্ছে সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো এবার এখানে দেখো সাইন এ এক্স বাই সাইন বি এক্স, আমি কিন্তু বলছিলাম এরকম যদি ফাংশন থাকে অনেকগুলা, তাহলে উপরে আর নিচে যদি সেম হয় তাহলে অ্যান্সার কি হবে? এই যে এখানে এক্স এর সহগ এ আর নিচের এক্স এর সহগ কত? বি, তাহলে অ্যান্সার হচ্ছে এ বাই বি। আমি কিন্তু আগেই গেস করে ফেলছি, কিন্তু যদি দেখাতে চাও তাহলে এখানে কি করবা? আবার একই কাজ করবা ভাইয়া, সাইন এ এক্স আছে, এটাকে এ এক্স দ্বারা ভাগ করবা, তারপর হচ্ছে সাইন নিচে বি এক্স আছে, এটাকে আবার বি এক্স দ্বারা ভাগ করবা। তারপর কি করতে হবে ভাইয়া? ব্যালেন্স করতে হবে। এই যে এখানে এ এক্সটা এক্সট্রা আসছে, তাহলে এখানে এ এক্স গুণ করতে হবে, এখানে বিএক্স একটা আসছে, তাহলে এখানে বিএক্স গুণ করতে হবে। তারপর এটা সূত্র হচ্ছে এখানে লিমিট দিয়ে দিবে একটা, এখানে লিমিট দিয়ে দিবে একটা, এখানে x টেন্ডস টু 0, এখানে x টেন্ডস টু 0। তারপর কি লিখবা? তারপরে বলো ভাই এটা হচ্ছে 1, এটাও হইতেছে 1, এক্স এক্স চলে যাবে, তাহলে থাকবে ভাইয়া a বাই বি। তাহলে এটার অ্যান্সারও ভাইয়া আমাদের অপশন এ। ঠিক আছে, তো এই অঙ্কগুলা শর্টকাট দিয়েও করতে পারো, এইভাবে চাইলে ইয়া করে ইলাবোরেটলি করতে পারো। আবার দেখো ভাইয়া tan ইনভার্স x মাইনাস 3, এখন দেখো এখানে তোমার লিমিট দেওয়া আছে x টেন্ডস টু 3। আচ্ছা আমি যেটা বলছিলাম, যদি x টেন্ডস টু 3 থাকে, আমরা উভয় পক্ষে 3 যদি বিয়োগ করে দেই তাহলে এটা x মাইনাস 3, আর 3 থেকে 3 বিয়োগ হলে কি হবে? 0 হবে। তাহলে x টেন্ডস টু 3 আর x মাইনাস 3 টেন্ডস টু 0 বলা কি একই কথা? তাহলে এখানে যেখানে x টেন্ডস টু 3 আছে, এটাকে আমি লিখতে পারি লিমিট x মাইনাস 3 টেন্ডস টু 0। ঠিক আছে, এরপরে উপরে লিখবা আছে কত? tan ভেতরে যা, নিচে ডিভাইড বাই কত? তা, নিচেও আছে কত? x মাইনাস 3। তাহলে এখানে অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে 1। তাহলে এখানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ডিরেক্টলি সূত্র। একই রকম ভাবে ভাই আরো একটা অঙ্ক দিচ্ছি, এখানে ভাইয়া সাইন এক্স বাই পাই মাইনাস এক্স, তাহলে এক্স টেন্ডস টু পাই, এক্স টেন্ডস টু পাই বলা যে কথা, এক্স মাইনাস পাই টেন্ডস টু 0 বলা কি একই কথা? দুই পক্ষ থেকে পাই বিয়োগ করছি। এবার যদি তোমাকে বলি এটাকে মাইনাস গুণ করো, মানে তুমি যদি উল্টাই দাও, পাই মাইনাস এক্স হবে, আর এটাকে 0 কে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে? 0ই তো থাকবে। তাহলে এক্স মাইনাস পাই টেন্ডস টু 0 বলা যে কথা, পাই মাইনাস এক্স বলা কি একই কথা, কারণ কি দুজনের বিয়োগফল যদি 0 হয়, পাই মাইনাস হবে 0ই হবে, তাই না? যে এক্স হচ্ছে কার কাছাকাছি? পাই এর কাছাকাছি, তাহলে পাই থেকে এক্স বিয়োগ করলে কি করবা? পাই মাইনাস এক্স মানে কি হবে? কারণ এক্স সমান কত? পাই, তাহলে পাই মাইনাস পাই মানে কত? পাই মাইনাস পাই মানে 0। দ্যাট মিনস পাই মাইনাস এক্স টেন্ডস টু 0 কি টেন্ডস টু কত হবে? এটা টেন্ডস টু 0 হবে। তাহলে এখানে আমরা এই যে এক্স টেন্ডস টু পাই আছে, এটাকে আমরা লিখতে পারি লিমিট পাই মাইনাস এক্স টেন্ডস টু 0। এবার দেখো উপরে আছে সাইন এক্স। এখন একটা জিনিস আমরা জানি যে ভাইয়া সাইন পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা, সাইন পাই মাইনাস থিটা মানে কত? কারণ আমরা এই পাইকে বলতে পারি 2 ইন্টু পাই বাই 2, তার মানে সাইন 2 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা। দেখো আমরা জানি 90 ডিগ্রি যদি দুইবার রোটেট করে তাহলে সেটা কি হয়? সাইন সাইনই থাকে। যদি বেজোড় বার রোটেট করে তাহলে সাইনটা কজ হয়ে যায়। হ্যাঁ, এটা আমরা জানি। তাহলে সাইন পাই মাইনাস থিটা মানে আসলে কি হবে? সেটা সাইন থিটা হবে। সাইন সাইনই থাকবে, এই থিটা থিটা বসে যাবে, এবং এটা কোন কোয়াড্রেন্টে? এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি পজিটিভ, তাই সাইন থিটাই থাকবে। তাহলে যেখানে সাইন এক্স সেখানে আমরা কি লিখতে পারি? সাইন পাই মাইনাস এক্স, যেমনটা এখানে হয়েছে, যেখানে সাইন থিটা
সাইন থিটা বলা যে কথা, সাইন পাই মাইনাস থিটা বলা কি একই কথা। দ্যাটস ওয়াই আমরা এখানে সাইন এক্স কে লিখতে পারি সাইন পাই মাইনাস এক্স, নিচেও আছে কত পাই মাইনাস এক্স, তাহলে আলটিমেটলি কি সাইনের সূত্র হয়ে গেছে না, সাইনের ভেতরে যা ডিভাইডেড বাই তা, আবার সেটা টেন্ডস টু জিরো, তাহলে অ্যান্সার হবে কত এটা 1, তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা একই রকম ভাবে আসো ভাইয়া সাইন স্কয়ার এক্স বাই এক্স, দেখো এখানে আমরা কি করবো ভাইয়া, উপরে সাইন স্কয়ার এক্স কে সাইন এক্স বাই এক্স হোল স্কয়ার লিখে ফেলবো। ঠিক আছে, নিচে আছে একটা এক্স। এখন কথা হচ্ছে ভাইয়া এই যে নিচে এখানে সাইনে শুধু সাইন স্কয়ার এক্স ছিল, তাহলে এখানে নিচে একটা এক্স স্কয়ার নিয়ে আসছি না এক্সট্রা, তাহলে এটাকে ব্যালেন্স করতে ভাইয়া একটা কি করতে হচ্ছে এক্স স্কয়ার গুণ করতে হচ্ছে, এই এখানে এক্স স্কয়ার গুণ করে ব্যালেন্স করে দিয়েছি। এখন তুমি বলো ভাইয়া এই যে এইটাকে লিমিট এখানে নিয়ে আসছি x টেন্ডস টু 0, তাহলে ভাইয়া এটা কি হচ্ছে, এইটা হচ্ছে ভাইয়া লিমিটের সূত্র, সাইনের সূত্র, এটা 1 হয়ে যাবে। তাহলে এখানে 1 হয়ে গেলে আমাদের আর বাকি থাকে কত এক্স স্কয়ার, আর এক্স কে কাটাকাটি করলে উপরে একটা এক্স থেকে যায়, যেটাকে যদি কাটাকাটি করি এক্স থেকে যাচ্ছে, আবার লিমিট দিবা লিমিট x টেন্ডস টু 0, তো যেহেতু লিমিট x টেন্ডস টু 0, আমরা এখানে লিমিটের ভ্যালু যদি 0 বসাই দিই কত আসবে, 0ই আসবে। দ্যাট মিন্স আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই পুরো জিনিসটা ভ্যালু আসতেছে কত 0, যেটা হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, সো এটাকে আমরা ফার্স্টে সাইনের সূত্রে সাজাবো, দেন বাকি যা থাকবে তাকে আমরা কাটাকাটি করে যেটা দেখতেছি সেখানে লিমিটের ভ্যালু বসাচ্ছি, বসা দিলে আমাদের 0 চলে আসছে। ঠিক আছে, সো যতক্ষণ পর্যন্ত এক্স থাকবে ততক্ষণ আমাদের লিমিট রাখতে হবে, সো এক্স এর ভ্যালু বসা দেওয়ার পরে আমাদের লিমিট চলে যাবে। ওকে, তো এই গেল ভাই আমাদের মোটামুটি কথাবার্তা। এখন এখানে আবার আমরা একটু কমপ্লিকেটেড জিনিস যদি দেখতে চাই, তাহলে দেখো এরকম অনেকগুলো ফাংশন একসাথে অ্যাড করে দেওয়া আছে, এটাকে হচ্ছে সাজাইতে হবে, যে 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 সূত্র আমরা 6টা শুরুতে লিখছিলাম সেই সূত্র অনুযায়ী এটাকে আমরা সাজাই নিব। তাহলে এখানে যদি আমরা সাজাই নেই, তাহলে এই জায়গাটায় আমরা এভাবে নিতে পারি যে ভাই সাইন যেটা আছে 5x, তাহলে সাইন 5x তার নিচে আমাদের সেটা নিয়ে আসতে হবে 5x। হ্যাঁ, দেন আমরা ব্যালেন্স করব, ব্যালেন্স করার জন্য কি করব, ব্যালেন্স করার জন্য একটা 5x গুণ করব। ওকে ফাইন, গুণ করলাম, এটা গেল প্রথমটা। তারপর করব হচ্ছে ভাইয়া এরপরে হচ্ছে প্লাস দিয়ে tan 4x, tan 4x আছে, এটা নিচে এটা 4x নিয়ে আসবো, এটাকে ব্যালেন্স করার জন্য কি করব, এটা 4x গুণ করে দিব, গেল। ঠিক আছে, এরপর আসো ভাইয়া ই টু দি পাওয়ার 3x আছে, তাই না? এখন এটাকে আমরা কিভাবে লিখবো, এটাকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এটা মাইনাস কমন নেই, যদি এখানে সামনে মাইনাস দেই, তাহলে মাইনাস দিয়ে লেখা যায় এটাকে ই টু দি পাওয়ার 3x, এই প্লাস ওয়ানটা হয়ে যাবে তখন -1, ঠিক কিনা? এখন দেখো ই এর সূত্রটা কি, ই এর সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার যা ডিভাইডেড বাই তা, তাহলে নিচে আমাদের কি আনতে হবে, ডিভাইডেড বাই 3x আনতে হবে। এই যে এক্সট্রা নিয়ে নিয়ে আসছি 3x, তাহলে এটার জন্য আমাকে ব্যালেন্স করতে আবার 3x কি করতে হচ্ছে, গুণ করতে হচ্ছে। দেখো এই পার্টটা একটু আগে, যে আমরা এখানে একটা মাইনাস কমন নিয়ে ফেলছি, করে ই টু দি পাওয়ার 3x - 1 লিখছিলাম, সূত্র মিলানোর জন্য উপরে ই এর উপর যা ছিল তা দিয়ে ভাগ করছি, আবার ব্যালেন্স করার জন্য সেটা দিয়ে গুণ করে দিছি। ঠিক আছে, এরপর হচ্ছে আবার একই রকম ভাবে আমরা নিচেরটাকে সাজাবো। তাহলে নিচেরটা কি আছে, নিচেরটা হচ্ছে আবার ভাইয়া দেখতে পাচ্ছি ln 1 + 2x, আমরা সূত্র জানি ln 1 প্লাস সামথিং থাকলে সেই সামথিং দিয়ে ডিভাইড করতে হয়, 2x দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে এখানে ভাইয়া ব্যালেন্স করার জন্য কি করতে হবে, 2x দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে না? তাহলে এই ব্যালেন্স করার জন্য 2x দ্বারা গুণ করে এটাকে আমরা এভাবে করব। তারপর মাঝখানে আবার কি আছে, প্লাস আছে। ঠিক আছে, প্লাস দিয়ে এবার দেখবো tan ইনভার্স 6x, tan ইনভার্স 6x আমরা ডিভাইড করব কি দিয়ে, 6x দিয়ে, তাই না? আবার ব্যালেন্স করার জন্য কি করতে হবে, 6x দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ভাইয়া দেখো এবার সবগুলোতে লিমিট যদি বসাও, তাহলে এইটা হয়ে যাবে কত, এটা হচ্ছে আমাদের সূত্র 1, 1 ইন্টু কত থাকবে, 5x থাকবে, তাহলে 5x, তারপর কত থাকবে, এই যে এখানে 4x থাকবে, তাহলে প্লাস 4x, এখানে কত থাকবে, এখানে 3x থাকবে, তাহলে -3x, এই যে এগুলো সবগুলো 1 হয়ে যাবে, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, এটাও 1। ঠিক আছে, সো বাকি সবগুলো 1, খালি এই যে এক্স গুলো বাকি রয়ে যাবে। তাহলে এখন দেখো এখানে আমরা বাকি নিচে গুলো যদি আবার এক্স এর সবগুলো বসাই, তাহলে নিচে এক্স এর সবগুলো কি আসতেছে, এখানে আসতেছে 2x আর আছে +6x। ঠিক আছে, তাহলে সবগুলো থেকে এক্স কমন নেওয়া যায়, তাহলে সবগুলো থেকে যদি আমরা এক্স কমন নেই, তাহলে উপর থেকে এক্স কমন নিলে কত থাকবে, আচ্ছা কমন নেওয়ার দরকার নেই, আমরা ডিরেক্টলি লিখি, যোগ করি। হ্যাঁ,
তাহলে যোগ করো, যোগ করলে কি আসে উপরে? 5x আর 4x মিলে কত হয়? 9x। 9x থেকে 3x দিলে কত থাকে? 6x। 6x নিচে, নিচে কত আসে? নিচে দেখবা 6x প্লাস 2x মানে 8x। তাহলে x x কেটে দাও, তাহলে কত থাকতেছে? 6/8 বা 3/4। এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে আমরা বিভিন্ন সূত্রের ক্যাটাগরিতে তুমি সাজাইতে পারবা। আমি তোমাদের একটা কথা বলছিলাম যে যদি এরকম মিশ্র ফাংশন থাকে, অনেকগুলো ফাংশন যদি লব আর হরে থাকে, গুণ আকারে থাকলে অবশ্যই চেক করবা উপরে যতগুলো ফাংশন নিচে ততগুলো ফাংশন কিনা। গুণের ক্ষেত্রে সংখ্যা মিলাতে হয়। ঠিক আছে, দেন হচ্ছে যদি সংখ্যা মিলে তাহলে আমরা ওই যে শর্টকাটটা বলছিলাম যে এক্স এর সবগুলো নিয়ে অ্যান্সার বের করা যায়। এখানে যদি গুণ না থেকে যোগ বিয়োগ থাকে তাহলে সেক্ষেত্রে ভাই সংখ্যা মেলানোটা নেসেসারি না। সেক্ষেত্রে আমাদের সংখ্যা মিলতেও পারে নাও মিলতে পারে, কোনো সমস্যা না, জাস্ট এক্স এর সহগ নিলে আমাদের অ্যান্সার চলে আসে। দেখো এখানে এক্স এর সহগ কত? 5। তারপর এখানে এক্স এর সহগ কত? 4। তাহলে মাঝখানে কত? মাঝখানে প্লাস, তাহলে 4। এখানে এক্স এর সহগ কত? 3, সামনে কি মাইনাস, তাহলে -3 ডিভাইডেড বাই এখানে এক্স এর সহগ কত? 2, মাঝখানে কি প্লাস। এখানে এক্স এর সহগ কত? 6। দেখো ক্যালকুলেশন করে উপরে আসবে দেখবা 6, নিচে আসবে হচ্ছে 8। অ্যান্সার হচ্ছে আমাদের 3/4। ঠিক আছে, এইভাবে করা যায়। এবং এই যে শর্টকাটটা আমরা এখানে লিখে দিছি, দেখো লব আর হরের ক্ষেত্রে যদি এরকম অনেকগুলো ফাংশন যে সাইন ট্যান সাইন ইনভার্স ট্যান ইনভার্স যে 6টা ফাংশন আমরা সূত্র লিখছিলাম, ওই সূত্রগুলো যদি থাকে লব আর হরের মধ্যে যে যোগ বিয়োগ, দেখো যোগ বিয়োগ থাকে অথবা গুণ থাকে, তাহলে উত্তর হবে লব এবং হরের সহগুলোর অনুপাত। তবে এই যে গুণের ক্ষেত্রে, হ্যাঁ গুণের ক্ষেত্রে আমাদের হরের এবং লবের পদ সংখ্যা সমান হতে হবে। হরের এবং লবের পদ সংখ্যা সমান হতে হবে, এই লাইনটা একটু ভালো করে রাখবা। ঠিক আছে, এটাই তোমাদের এখানে যে জিনিসটা আছে, এই জিনিসটার মূল মেইন 5 লাইন। হ্যাঁ এই যে জিনিসটা এখানে একটু ভালো করে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমরা এটা নিয়ে মোটামুটি এর আগের অঙ্কটা ডিসকাস করছি। এখন তুমি যদি এই অঙ্কটা দেখো, এটা কি আছে? এখানে গুণ আছে। ঠিক আছে, তাহলে গুণের ক্ষেত্রে কি করবা? গুণের ক্ষেত্রে আমি বলছি দেখবা যে সংখ্যা মিলাবা, উপরে যত তত সংখ্যা আছে কিনা। দেখো উপরে একটা দুইটা, নিচেও দুইটা, তাহলে কি করবা? অ্যান্সার এক্স এর সহগ কত? 5, এখানে এক্স এর সহগ কত? 4, আবার এক্স এর সহগ এখানে ভেতরে কত? 6, এখানে এক্স এর সহগ কত? 2। তাহলে এবার অ্যান্সার মিলাও, কাটাকাটি করো, কাটাকাটি করলে এখানে হবে 2, এখানে কাটাকাটি করলে কত? 3। অ্যান্সার হচ্ছে 5/3। ঠিক আছে, তুমি চাইলে এটাকে ওই যে সূত্র আকারে সাজায় নিয়ে কাজটা করতে পারবা। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে দেখো এই অঙ্কটা ডিউ 16 আসছিল। এটা খুবই সহজ একটা প্রশ্ন, কারণ হচ্ছে তুমি ডিরেক্টলি যদি এক্স এর, আমরা অনেক সময় এত সূত্র শিখে এত মেথডে অঙ্ক করতে যাই, এখানে কোনো নতুন অঙ্ক দেখলে এইভাবে আমরা সবগুলোতে চিন্তা করি কোন সূত্র দিব, কোন অ্যাপ্লাই করব, কোন মেথড করব। তো এখানে আসলে দেখো এক্স এর ডিরেক্টলি যদি 0 বসাও, e⁻cos 0, cos 0 মানে আমরা জানি 1, আবার নিচে আছে cos 0। সেখানে কিন্তু কোনো অসংজ্ঞায়িত আসতেছে না। আমরা লিমিটে বিভিন্ন সূত্র বা মেথড অ্যাপ্লাই করি যদি অসংজ্ঞায়িত আসে, তাহলে দেখো এখানে কি আসতেছে? cos 0 মানে জানি হচ্ছে 1, নিচেও আছে 1, তাহলে অ্যান্সার হচ্ছে e⁻1 মানে ই। অপশনে হচ্ছে এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সেই জায়গাটাতে একটু কনফিউজড হইও না আর কি। আচ্ছা এবার আসো এই অঙ্কটা আমরা কিভাবে করব। এখানে ভাইয়া সেম কেস, এখানে উপরে cos x আছে প্লাস cos 2x আছে, তো থাকো। ঠিক আছে, নিচে আছে ভাইয়া sin x। আমি এখানটা কাজ করব যে এই এক্সটা আছে উপরে লবে, এই এক্সটাকে এখানে 1/x আকারে নিয়ে দিব, তাহলে আমার কাজ শেষ। কারণ কি, আমি এইটাকে সূত্রে ফেলে দিছি যে উপর এক্সটাকে নিচে নিয়ে আসছি, এই এক্সটাকে নিচে নিয়ে আসছি। তাহলে এবার দেখো লিমিট বসাও, লিমিট x টেন্ডস টু 0, উপরেও লিমিট থাকবে, লিমিট x টেন্ডস টু 0। তাহলে দেখো উপরে লিমিটে ভ্যালু ডিরেক্টলি বসে দাও, cos 0 মানে হচ্ছে 1, আবার ভেতরে cos 0 মানে কত? 1, আর নিচে হচ্ছে কত? শুধুমাত্র 1, তাহলে 2/1, তাহলে অ্যান্সার হচ্ছে কত? 2। তাহলে এখানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে এবার আসো ভাইয়া এটাতে আমরা কিভাবে করবো, এটাতে একটু সাজাই নিব। সাজাবো কিভাবে? এখানে আমরা লগটাকে আসলে ল নিয়ে আমরা চিন্তা করবো, এটা লগের ভিত্তি ই থাকবে। হ্যাঁ লগের ভিত্তি আসলে ই, বা এটা লগের সিরিজ হিসেবে আমরা চিন্তা করতে পারি। এখন দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস 2 × x × 1 যদি চিন্তা করি এই 2x কে, আর এই যে +2 আছে এটাকে আমরা এটা ভেঙে নিব, +2 কে আমরা 1 লিখছি, হ্যাঁ 1 লিখছি, আবার হচ্ছে একটা 1 দিছি। ঠিক আছে, এই 2 কে ভেঙে 1 + 1 লিখছি। ঠিক আছে, এরপর দেখো নিচে আবার কি আছে? নিচে আছে ভাইয়া ওই x + 1 হোল স্কয়ার। এখন ভাইয়া দেখো এই ভিতরে এটা কি লিখতে পারি? লগ, এই যে প্রথমে যে 1টা আছে, এই যে 1টা, এই 1টাকে রেখে দিছি,
আর বাকি যেটা আছে এই যে এটা কিন্তু a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র যদি হয়ে যায় তাহলে এটাকে লেখা যায় x প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার। দেখো আমাদের লনের সূত্র বা লগারিদমে যে সূত্রটা ছিল ln 1 প্লাস x বাই মানে ln 1 প্লাস সামথিং বাই সামথিং। তাহলে এখন ভাইয়া লিমিটটা কি হবে? লিমিটটা হবে দেখো x টেন্ডস টু মাইনাস 1, x টেন্ডস টু মাইনাস 1। আমরা যদি উভয় পক্ষে প্লাস 1 করি তাহলে x প্লাস 1 এই পাশে 1 যোগ করলে 0 হয়ে যাবে। তাহলে x প্লাস 1 টেন্ডস টু 0, তাহলে x প্লাস 1 হোল স্কয়ারও কি হবে? টেন্ডস টু 0 হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি x প্লাস 1 হোল স্কয়ার টেন্ডস টু 0। অর্থাৎ এই পুরো জিনিসটা আলটিমেটলি হয়ে গেছে কি আমাদের সেই লন বা লগারিদমের সিরিজ। তাহলে এটার ভ্যালু হচ্ছে শুধুমাত্র 1। তো এটা আমাদের অপশন হচ্ছে সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটাতে অনেকেই আসলে লগ দেখে কনফিউজড হয়ে যায়, বাট আলটিমেটলি লগ আর লনের ওই সূত্রটা আমরা কাইন্ড অফ এখানে ই ভিত্তি ধরে কনসিডার করে অঙ্কটা করব। ঠিক আছে, ওকে। আমি তোমাদের সম্ভবত লন 1 প্লাস এক্স সিরিজ বলছিলাম, লন 1 প্লাস এক্স। হ্যাঁ, লগ এ ইবিএস মানে হচ্ছে লন 1 প্লাস এক্স। এটা সিরিজ হচ্ছে কি এক্স মাইনাস কি বলছিলাম পাওয়ার জোর হলে নিচে সামনে মাইনাস, নিচে পাওয়ার যা হবে তা, আর বেজোর হলে পাওয়ার সামনে চিহ্ন প্লাস, পাওয়ার যত তত হবে কি ভাগ হয়ে যাবে। এভাবে করে 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 আমরা সিরিজটা আনি। তাহলে এখানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, একমাত্র অপশন ডিটাই হইতেছে মিলে। এখানে কিন্তু কোনো ফ্যাক্টোরিয়াল নাই। হ্যাঁ, এখানে ফ্যাক্টোরিয়াল দেখে একটু কনফিউজ হওয়া যাবে না কিন্তু। ওকে, সো এইটুকু গেল ভাইয়া আমাদের হচ্ছে মিশ্র ফাংশন রিলেটেড যে প্রশ্নগুলা, সেই প্রশ্নগুলো আমরা মোটামুটি এখানে সলভ করছি। এখন আসো আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ, এটা হচ্ছে ভাইয়া ল হসপিটালস আমরা বলি। হ্যাঁ, এটা হেল হসপিটাল আমরা আসলে উচ্চারণ করি, এটা আসলে এল হসপিটাল না, এটার এসটা আসলে উচ্চারণ হয় না, এখানে একটা এস থাকে আর কি। হ্যাঁ, এটা এল হসপিটালস বলি, এটা একটা ক্যাপ হয়ে যায় আর কি। হ্যাঁ, এল হসপিটাল, এই এল হসপিটাল রুলস দিয়ে আমরা হচ্ছে কিছু অঙ্ক আমরা খুব ইজিলি করে ফেলতে পারি। হ্যাঁ, দেখো আমরা এল হসপিটালসটা আসলে দেখি কোথায় কোথায় ইউজ করা যায় বলবো। আচ্ছা, ফার্স্ট অফ অল আসো ভাইয়া ল হসপিটালসটা আসলে মেইন কনসেপ্টটা কি, এটা আসলে কোথায় ইউজ করি? আমরা মোটামুটি যেহেতু ইন্টারমিডিয়েট পাস করে আসছি, ইন্টারমিডিয়েট শেষ করে আসছো তোমরা, সো তোমরা ডিফারেন্সিয়েশনের মূল কনসেপ্টটা জানো, যে ডিফারেন্সিয়েশন আসলে কি করে, যে কোনো একটা বক্র ফাংশনের ক্ষেত্রে তাদের ঢালের মানটা বের করার জন্য আমাদেরকে ডিফারেন্সিয়েশন হেল্প করে। এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া দুইটা পয়েন্ট নিছো, একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এখানে, হ্যাঁ, এটা বক্রগ্রাফ আর কি। তো তুমি এটার জন্য বের করলা, এটার জন্য বের করলা। সাপোজ এটা বললো হচ্ছে ভাইয়া এটা হচ্ছে এক্স পয়েন্ট, মানে এক্স ইকুয়াল টু এক্স, আর এটা হচ্ছে ভাইয়া এক্স এর ভ্যালু হচ্ছে এ। তাহলে এক্স এর জন্য তুমি এখানে কি পাবা, কোটি পাবা কত, এফ অফ এক্স। হ্যাঁ, আর এ বিন্দুর জন্য কোটি কত, এফ অফ এ। সাপোজ তোমাকে বললাম। তাহলে এখন বলো তো ভাইয়া আমাদের এখানে যদি ঢাল বের করতে চাই ডিওয়াই বাই ডিএক্স, এটা আমাদের অন্তরীকরণের মূল নিয়মের সূত্র দিয়ে আমরা যদি করি তাহলে কি হবে? আমাদের মূল নিয়ম বলে হচ্ছে ভাইয়া কোটি দ্বয়ের অন্তর এফ অফ এক্স মাইনাস এফ অফ এ, আর ভুজ দ্বয়ের অন্তর কত, এক্স মাইনাস এ। হ্যাঁ, আমরা জাস্ট কোটি দ্বয়ের অন্তর আর ভুজ দ্বয়ের অন্তর করছি। এখন ভাইয়া এটা তো আসলে অ্যাকুরেট হবে না, কারণ কি এটা বক্ররেখা, এটাকে ধরে যদি তুমি সমকোণী ত্রিভুজ বানাও, গ্রাফটা কোথায় হয়ে যায়, বাইরে চলে যায়। তাহলে এই বক্ররেখাটার আমরা যে আজকে ক্লাসে যে এই একটা বৃত্তচাপের ক্ষেত্রে বলছিলাম যে বৃত্তচাপের দৈর্ঘ্যকে সরল রেখা করার উপায় কি, এটাকে খুবই ছোট করতে হবে। সো এখানে আমাদের ছোট করার উপায় হচ্ছে এই এক্স মাইনাস এ, এই যে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমাদের আলটিমেটলি একটু কমাই আনতে হবে। হ্যাঁ, এই গ্যাপটা যত ক্লোজ হবে তত আমাদের এই জিনিসটা বক্ররেখার উপর পড়ে যাবে। মানে আমরা যদি এটাকে এভাবে বলি, দুইটা বিন্দু যদি খুব কাছাকাছি চলে আসে, এরকম দুইটা কাছাকাছি বিন্দু হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার দেখবা এই অতিভুজটা কিন্তু বক্ররেখার সাথে মিলে যায়। কিন্তু যদি একটা বিন্দু এইখানে আর একটা বিন্দু যদি এখানে হয়, তাহলে অতিভুজ করতে গেলে দেখবা যে বাইরে চলে যাবে। এটাই আমাদের মূল কনসেপ্ট, যে ভাইয়া এই লাইনটা বাইরে গেছে, এটাকে বাইরে যাওয়ার কারণ কি, দুইটা বিন্দুর মধ্যে ডিফারেন্স অনেক বেশি। এই ডিফারেন্সটা যদি কমাইতে চাই তাহলে আমাদের কি করতে হয়, খুবই ছোট ছোট অংশ নিতে হয়। এখানে খুবই ছোট অংশ যদি নেই, তাহলে ছোট অংশ নিলে এরা খুবই কাছাকাছি হয়ে যাবে। তাহলে এই এক্স আর এ খুবই কাছাকাছি হবে, তখন আমাদের এখানে শর্ত দিতে হয় যে লিমিট বসাই দিয়ে এক্স টেন্ডস টু এ। এইটা যদি করি তাহলে আমরা সেটাকে বলতে পারি ভাই এটা হচ্ছে আমাদের ওই ফাংশনটার ডিফারেন্সিয়েশন বা ঢাল, ডেরিভেটিভ। এটা আমাদের মূল নিয়ম থেকে আসে। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন মূল নিয়ম থেকে আসে। হ্যাঁ, এটা তোমরা মোটামুটি বই ইন্টারমিডিয়েট দেখেও আসছো, এটা দিয়ে অনেক ধরনের মূল নিয়মে অঙ্কও করছো, ইভেন আমরা সামনেও করবো। তাহলে এই যে ডিফারেন্সিয়েশন, এটাকে আমরা আসলে কি বলি, যে ফাংশনটা থাকে এফ অফ এক্স, তাকে একবার ডিফারেন্সিয়েশন করছি, তাহলে এটাকে ডিওয়াই বাই ডিএক্স বলি না। একবার অন্তরীকরণ করা হলে
তাকে আমরা কিভাবে প্রকাশ করতাম, এফ প্রাইম এক্স দিয়ে প্রকাশ করতাম। ঠিক আছে, তাহলে এফ প্রাইম এক্স আসলে কি বোঝায়, এফ প্রাইম এক্স আসলে বোঝায় হচ্ছে এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। ঠিক আছে, এখন দেখো তোমাকে আমি একটা অঙ্ক দিছি, অঙ্কটা হচ্ছে লিমিটের অঙ্ক, এটার লিমিট হচ্ছে এক্স টেন্ডস টু এ, উপরে একটা ফাংশন আছে এফ অফ এক্স, নিচে আরেকটা ফাংশন আছে জি অফ এক্স। সমস্যা হচ্ছে এই এক্স এর ভ্যালু তুমি যদি এখানে বসাও, আমরা ফার্স্ট অফ অল লিমিটের অঙ্কে কি করি, ডিরেক্টলি এক্স এর লিমিটটা বসাই দেই। তুমি যদি এখানে এই ফাংশনে এ এক্স এর জায়গায় এ বসাও, ওই ফাংশনের মানটা এফ অফ এ 0 আসে। আবার নিচেরটাতে যদি বসাও জি অফ এ, সেটাও ভাই 0 আসে। তাহলে 0/0টা কি, এটা অসংজ্ঞায়িত জিনিস না? যে 0/0 যে অসংজ্ঞায়িত ফরম্যাট চলে আসে, এটা আমরা ভ্যালুটা আমরা অসংজ্ঞায়িত ফরম্যাট থেকে ভ্যালিড একটা ভ্যালু আনেই হচ্ছে লিমিটকে ব্যবহার করে। এখন বিষয়টা হচ্ছে ভাইয়া ডিরেক্টলি বসালে তো 0/0 চলে আসতেছে। এখন আমাদের বিষয়টা হচ্ছে আমরা যদি ভাইয়া এই লিমিটের ভ্যালু না বের করে যদি এর অন্তরীকরণের ভ্যালু বের করি, অন্তরীকরণ মানে হচ্ছে এই ফাংশনটাকে একবার অন্তরীকরণ করছি এফ প্রাইম এক্স, আর নিচেরটার অন্তরীকরণ করছি জি প্রাইম এক্স। হ্যাঁ, অন্তরীকরণ করে এর ভাগ আকারে লিখছি, দেন এদের অন্তরীকরণের ভ্যালু, এই লিমিটের ভ্যালুটা কি আসলে এর সমান হবে কিনা, এটা আমাদেরকে চেক করতে। এখন দেখো আমরা অন্তরীকরণ বলতে আমরা আসলে কি বুঝি, অন্তরীকরণ বলতে আমরা একটু আগে লিখছি যেটা, এটাকে বুঝি ভাইয়া। তাহলে এখন তুমি লিখবা যে ভাইয়া লিমিটে যদি ভাগ থাকে, এটা দুইজনের মধ্যে কি করা যায়, ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় ভাগের প্রপার্টিস। আমরা উপরে একটা লিমিট দিতে পারি, নিচেও একটা লিমিট দিতে পারি, লিমিট এক্স টেন্ডস টু এ। ঠিক আছে, এরপর উপরে কি দিবা, উপরে এফ প্রাইম এক্স আছে, নিচেও তোমার আবার জি প্রাইম এক্স আছে। ঠিক আছে, লিখলা। আচ্ছা, এবার আসো আমরা একটু আবার এখানে লিখি, এই উপরে যে এফ প্রাইম এক্স ছিল, এই এফ প্রাইম এক্স কে আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, তাই না? এখানে লিমিট ছিল এক্স টেন্ডস টু এ। আবার দেখো নিচেরটাতে আবার কি লিখতে পারি, নিচেরটাতে আবার জি প্রাইম এক্স ছিল, তাহলে এটাকে লিখতে পারি জি অফ এক্স মাইনাস জি অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। ভাই এটা যারা একটু কনফিউজ হয়ে যাচ্ছে আরেকবার দেখাচ্ছি, যে এফ প্রাইম এক্স কারো অন্তরীকরণ মানে হচ্ছে এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এখানে লিমিটটা থাকবে এক্স টেন্ডস টু এ। ঠিক আছে, এই যে লিমিট এখানে থাকবে। সো ওই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করতেছি, এই যে এফ প্রাইম এক্স আছে, নিচে জি প্রাইম এক্স আছে, এই এফ প্রাইম এক্স এর জায়গায় এই এফ প্রাইম এক্স এর জায়গায় এটা বসাইছি, আর জি প্রাইম এক্স এর জায়গায় এটা বসাইছি। ঠিক আছে, যে লিমিট এক্স টেন্ডস টু এ। এখন শর্ত হচ্ছে ভাইয়া আমাদের মেইন অঙ্কের প্রবলেম ছিল কি, মেইন অঙ্কের প্রবলেমটা ছিল যে এফ অফ এ তে 0 হয়ে যায়, জি অফ এ তে 0 হয়ে যায়, মানে এফ অফ এর ভ্যালু 0, জি অফ এর ভ্যালু কি 0। তাহলে এই যে এটা তাহলে 0 হয়ে গেছে, আবার এটার ভ্যালু কি হয়ে গেছে 0 হয়ে গেছে। এখন একটা জিনিস তুমি কমন দেখতে পাচ্ছ যে ভাইয়া উপরে এক্স মাইনাস এ আছে, এখানেও এক্স মাইনাস এ আছে, তাহলে এই দুটো কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। তাহলে এটা 0 ভ্যানিশ হয়ে গেছে, এটা 0 0 চলে গেছে, আবার এটা কাটাকাটি চলে গেছে, তাহলে থাকলো কি, তাহলে থাকলো হচ্ছে এফ অফ এক্স বাই জি অফ এক্স, তাহলে যেটা আমাদের মূল অন্তরীকরণ ছিল প্রশ্নে, লিমিট এক্স টেন্ডস টু এ। তাহলে কারণ অন্তরীকরণের লিমিটের মান তার মূল ফাংশনের এরকম এফ অফ এক্স বাই জি অফ এক্স এর ওই ফাংশনের লিমিটের মান কি সেম। তাহলে এরকম যখন 0/0 1/0 এরকম যদি আমাদের অসংজ্ঞায়িত ফরম্যাট চলে আসে, তখন আমরা এভাবে করে অন্তরীকরণ করতে পারি, অন্তরীকরণের লিমিটের মান বের করতে পারি, কারণ এই মানটা আর ওই ফাংশনের মানটা লিমিটের মান কি আলটিমেটলি সেম জিনিসই বুঝাচ্ছে। তাহলে আমরা চেষ্টা করছিলাম যে অন্তরীকরণের লিমিটের মানটা আসলে কি আসে। সো দেখা যায় অন্তরীকরণের লিমিটের মান আর মূল ফাংশনের লিমিটের মান সেম। ঠিক আছে, তো যদি বলি যে ভাইয়া একবার অন্তরীকরণ করেও যদি আমরা অসংজ্ঞায়িত পাই, তাহলে ওই অন্তরীকরণের আবার অন্তরীকরণ করবা, তাহলে আমরা তখন বলতে পারি এফ ডাবল প্রাইম এক্স বাই জি ডাবল প্রাইম এক্স, সেটা করে আমরা হচ্ছে আবার লিমিটের মান বের করবো। তখন দেখবো যে ভাইয়া ওইটা কি অ্যান্সার আসে কিনা। যদি তাও না হয় তাহলে আরেকবার অন্তরীকরণ করবো। সো কতক্ষণ আমরা করবো, যতক্ষণ পর্যন্ত আমাদের কোনো একটা ভ্যালিড ভ্যালু আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে অন্তরীকরণ করে করে অঙ্কটার মিলাবো। এই ফুল প্রসেসটা হচ্ছে একজন ম্যাথমেটিশিয়ান দেয়, সো তার নাম অনুসারে আমরা এটাকে বলি লহপিটালস রুল। হ্যাঁ, সো সো উনার রুলস অনুযায়ী হচ্ছে আমরা কোনো ভ্যালু কোনো ফাংশনে যদি আমাদের এমন হয়ে যায় যে লিমিট
x টেন্ডস টু a এর জন্য f অফ x বাই g অফ x এর মান যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আমরা কি করব এদেরকে কন্টিনিউয়াসলি অন্তরীকরণের মাধ্যমে অ্যানসারটা বের করতে পারবো। এভাবে লিমিট x টেন্ডস টু a f প্রাইম x বাই g প্রাইম x ওই ভ্যালুটা আমরা বসে দেখবো এরপর মিলে কিনা। যদি তাও না হয় আবার সেকেন্ড ডেরিভেটিভ করবো। এভাবে করে আমরা কন্টিনিউয়াসলি যতক্ষণ পর্যন্ত মান আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা ডিফারেন্সিয়েশন করে করে অঙ্কটা মিলাই। ঠিক আছে, সো এই ফুল এই থিমটাকে আমরা বলি হচ্ছে ল অফ হপিটালস। তাহলে এখন দেখো তোমার এই অন্তরীকরণের মানগুলো কি এভাবে করে ডিফারেন্সিয়েশন দিয়ে করা যাবে কিনা। ঠিক আছে, তাহলে আসো ফার্স্ট একটা ম্যাথ দেখি। এটা আমাদের একদম রিসেন্ট ডিউর প্রশ্ন, এটাতে অনেকে মানে একদম প্রশ্ন দেখে হতমত খেয়ে গেছে আর কি। সো এই অঙ্কটাতে আসলে দেখো কিভাবে অঙ্কটা করতে পারি। হ্যাঁ, এটা একটা এমসিকিউ প্রশ্ন। সো তুমি এখন দেখবা যে ভাইয়া এই জায়গাটাতে এক্স এর ভ্যালু 1 যদি বসাই, তুমি দেখবা যে নিচে 1 দিলে এটা 0 হয়ে যায়, উপরে যদি এক্স এর ভ্যালু 1 বসাও দেখবা যে আলটিমেটলি উপরে 0 আসতেছে। সো 0/0 এটা অসংজ্ঞায়িত ফরম্যাট তুমি বলবা। এখন আসো তাহলে আমরা কি করব, তাহলে আমরা বলবো ভাইয়া এটার মান যদি বের করতে চাই আমরা তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করব। এখন বিষয়টা হচ্ছে তোমার কিন্তু এটা মান দিয়ে দিছে -6, এটা আসলে ব্যাক ক্যালকুলেশন অঙ্ক। আগে হচ্ছে আমরা লিমিটে মান বের করতাম, আর এখানে হচ্ছে লিমিটে মান দেওয়া আছে কি এর মান বের করতে হবে। তো এখানে আমরা ল অফ হপিটালস রুলসটা কাজে লাগাতে পারি কিভাবে। দেখো আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি 2x³ কে ডিফারেন্সিয়েশন করি, তোমরা মোটামুটি x⁴n এর ডিফারেন্সিয়েশন সূত্র জানো, একটু ধরে নিচ্ছি আর কি তোমরা এগুলো শিখে আসছো, যদি এখন তোমাদের ডিফারেন্সিয়েশন পড়াই নাই। x⁴n এর ডিফারেন্সিয়েশন হচ্ছে n x⁴n-1। ঠিক আছে, কিউ বলে কি হবে, তাহলে 3 সামনে চলে আসবে, 2 × 3 পাওয়ার 1 কমে যাবে, তাহলে স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই 2k + 1 এটা আসলে কি, 2k + 1 এটা ধ্রুবক, তাহলে এটা সামনে থেকে যাবে, 2k + 1 ধ্রুবক, ধ্রুবকের মতো রয়ে যাবে। ঠিক আছে, x² এর ডিফারেন্সিয়েশন কত, x² এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, 2টা সামনে চলে আসবে, পাওয়ার 1 কমে যাবে, তাহলে ইনটু তুমি দিবা হচ্ছে 2x। ঠিক আছে, ওকে এবার আসো ভাই 2x এর ডিফারেন্সিয়েশন কত, 2x এর ডিফারেন্সিয়েশন করলে কত থাকবে, 2x এর ডিফারেন্সিয়েশন যদি করি আমরা প্লাস তুমি এখানে দেখবা হচ্ছে ভাই x⁴1, তাহলে x এর ডিফারেন্সিয়েশন কত 1, তাহলে শুধুমাত্র কত থাকবে 2 থাকবে। কে হচ্ছে কি ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কত 0, তাহলে এটা বাদ। ঠিক আছে, এবার আসো ভাইয়া নিচের ডিফারেন্সিয়েশন করি, নিচের ডিফারেন্সিয়েশন কত x - 1, x এর ডিফারেন্সিয়েশন কত 1 আর 1 এর ডিফারেন্সিয়েশন 0। ঠিক আছে, তাহলে এটা ছিল ফাংশন, এখন এটাকে করলাম কি তার অন্তরীকরণ। এবার আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ভাইয়া এভাবে অন্তরীকরণ করে তারপরে ভাইয়া লিমিটের মানটা বসে দেখবো, লিমিটের মান কত x = 1, এই মানটা বসে দেখবো, দেখবা এখানে কত আসছে, আমাদের ভ্যালুটা যেহেতু কি আছে একটা বাস্তব সংখ্যাই আছে, তাহলে আমরা এবার দেখবো এখানে x এর ভ্যালু 1 দিয়ে অবশ্যই এটা বাস্তব সংখ্যা আসবে, কারণ নিচে যেহেতু 1 চলে আসছে নিচে কোনো 0 আসার চান্স নাই। নিচে যদি 0 না আসে তাহলে অবশ্যই আমরা সেফ জোনে চলে আসছি, কারণ সেটা অসংজ্ঞায়িত হওয়ার কোনো অপশন থাকবে না। তাহলে এবার আসো তুমি এখানে সুন্দর করে x এর ভ্যালু 1 বসাই দাও, তাহলে এখানে x এর ভ্যালু 1 বসালে 2 × 3 মানে কত 6 থাকবে, মাইনাস 2k + 1 ইন্টু 2 × x এর ভ্যালু কত বসাবা 1 প্লাস 2 কত আসছে এখানে, এটা ভ্যালু দেওয়াই আছে আমাদের -6, আমাদের টার্গেট কে মান বের করা। সো এবার তুমি হচ্ছে এখানে ক্যালকুলেশন করো, এখানে 6 আর 2 কত হবে 8, 8টা ওই পাশে গেলে কত হবে -8, তাহলে এখানে হবে -6 - 8। ঠিক আছে, এখানে কত আছে, এখানে আছে হচ্ছে ভাইয়া আমরা দেখতেছি -2k + 1 × 2। ঠিক আছে, সো এবার তুমি দেখো এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে ফেলি তাহলে এখানে আসবে 2 × 2k + 1, এখানে -14 হবে, যেহেতু মাইনাস কমন নিয়ে ফেলছি তাহলে এটা কত হয়ে যাবে এখন +14। ঠিক আছে, তারপর এবার কাজ কি, আমরা 2 দিয়ে ডিভাইড করে দেই, তাহলে 2k + 1, 2k + 1, 14k যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে 14/2 করলে 7। ঠিক আছে, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে ভাইয়া 2k সমান কত আসবে, 2k সমান আসবে হচ্ছে 7 - 1 মানে হচ্ছে 6, তাহলে k সমান কত আসবে 6/3, সরি 6/2, অ্যান্সার হচ্ছে আমাদের 3। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো এই ল অফ হপিটালসটা ইউজ করে, যেহেতু আমাকে বলেই দিছে এই লিমিটে মানে একটা বাস্তব সংখ্যা হবে, প্রথমে যখন কে এর মান 1 বসাচ্ছিলাম নিচেরটা 0 চলে আসছে, অসংজ্ঞায়িত চলে আসছে। তো এখানে আমরা ল অফ হপিটালস রুলসটাকে কাজে লাগাই, পুরোটাকে উপরেরটাকে এবং নিচেরটাকে আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করতে হবে। কেউ আবার ভুলেও উপরেরটাকে ইউ আর নিচেরটাকে ভি ধরে u/v এর সূত্র দিয়ে আবার ডিফারেন্সিয়েশন করতে চাইও না। সো এখানে মাথায় রাখবা উপরেরটা আলাদা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েশন, নিচেরটা আলাদা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েশন। তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে যেটা পাবা সেটাতে যদি দেখো এবার এক্স এর ভ্যালু 1 বসাই দিয়ে বা লিমিটের ভ্যালু বসাই দিয়ে দেখতেছো যদি অসংজ্ঞায়িত বা কোনো
অনির্ণেয় ফরম্যাট না আসে, তাহলে সেক্ষেত্রে আমরা ওইটার বাস্তব মান পাবো এবং ওইটি হচ্ছে আমাদের লিমিটিং ভ্যালু। ঠিক আছে, এটি একদম রিসেন্ট ডিউতে আমাদের পরীক্ষায় আসছে। তাহলে এবার আসো ভাই, এই অঙ্কটা কি, আমরা রুট ফরম্যাটের কিছু অঙ্ক দেখছিলাম, ওইখানে রুট দিয়ে অনুবন্ধী দিয়ে গুণ টুন করে অঙ্ক করছি। এখন এটাকে আমরা লহপিটাস দিয়ে করতে পারি কিনা দেখো। রুটের ডিফারেন্সিয়েশন কি আমরা একটু মাথায় রাখবো, ডিডিএক্স অফ রুট এক্স। ডিডিএক্স অফ রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কত, 1/2 রুট ওভার এক্স। হ্যাঁ, এটা সূত্র। আচ্ছা, যদি এখানে কি থাকে, ডিডিএক্স অফ রুট ওভার 3x থাকে, তাহলে কি হবে, তাহলে 1/2 রুট ওভার 3x। তখন আমাদের চেইন রুলটা অ্যাপ্লাই করতে হবে। চেইন রুলটা কি ভাইয়া, এটা তো এক্স না, এটা কে 3x ভেতরে, তাহলে 3x কে আবার অন্তরীকরণ করতে হয়। 3x এর অন্তরীকরণ কত 3, দেন সেটা গুণ করে দিতে হয়। ঠিক আছে, এগুলো আমরা মোটামুটি জানি যেহেতু ডিফারেন্সিয়েশন করে আসছি এর আগে। সো ওইটা যদি আমরা এখন অ্যাপ্লাই করি, তাহলে রুট ওভার কি লিখবে, এটাকে রুট ওভার 1 + 3x, তাহলে সূত্র হবে ভাইয়া 1/2 রুট ওভার 1 + 3x। এখন ভেতরে তো x না, ভেতরে 1 + 3x, তাহলে এই 1 + 3x কে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে। 1 + 3x এর অন্তরীকরণ কত, 1 এর অন্তরীকরণ 0, আর 3x এর অন্তরীকরণ কত হবে 3, তাহলে এই ভিতরে যেটা ছিল তার অন্তরীকরণটা গুণ করে দিছি। ঠিক আছে, এরপর মাঝখানে কি মাইনাস। আচ্ছা, মাইনাস দিয়ে এবার কি 1 - রুট ওভার 1 - 4x, তাহলে এটা অন্তরীকরণের প্রথম সূত্র হচ্ছে রুটের সূত্র দিবা, তাহলে 1/2 রুট ওভার 1 - 4x। এখন ভাই এটা তো x না, এটা কে 1 - 4x, তাহলে 1 - 4x এর ডিফারেন্সিয়েশন করবা, বলো 1 এর ডিফারেন্সিয়েশন 0 আর -4x এর ডিফারেন্সিয়েশন করলে কত আসবে -4। ঠিক আছে, এইগুলো অবস্থা। এবার আসো ভাইয়া, নিচে কি আছে, নিচে আছে x, x এর অন্তরীকরণ কত হবে 1 আসবে। সো আমাদের এখানে একটা ঝামেলা শেষ, কারণ কি নিচে 1 চলে আসছে। তাহলে এবার x এর ভ্যালু আমরা 0 বসে দেখি। দেখো x এর যদি 0 বসাও, এখানে 0 বসালে এটা কত হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাহলে থাকবে কত 1, তাহলে 3 বাই নিচে থাকতেছে শুধুমাত্র 2। ঠিক আছে, আচ্ছা মাঝখানে মাইনাস, আবার এখানে x এর ভ্যালু যদি 0 বসাই, তাহলে এখানে রুট ওভার 1, তাহলে নিচে থাকতেছে 2, 2 আর উপর আছে কত -4। আচ্ছা, এই -4 আর মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে 4/2, নিচে আছে কত 1। তাহলে এখানে দেখো ফাইনালি ক্যালকুলেশন করো, 4 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, 2 + 3/2, তাহলে 3/2 + 2, অর্থাৎ এখানে আমাদের আসবে হচ্ছে 7/2। 7/2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অপশন এ। ঠিক আছে, সো এই লহপিটালস এর রুলস দিয়ে আমরা দেখো অঙ্কটা করে ফেলতে পারি। আর তোমরা যদি চাও যে ভাই আমরা রুটের সূত্রটা ইউজ করে করবো, তাও করতে পারবা। জাস্ট আমি তোমাকে বললাম লহপিটালস রুলসটাকে আসলে আমাদের লিমিটের অঙ্কগুলোতে কি করা যায় কিনা। এখন সেম ভাবে এই অঙ্কগুলো কিন্তু আমি করাইছি, তুমি এখন এটাকে ইউজ করতে পারবা। যেমন বলবা ভাইয়া এখানে এক্স এর ভ্যালু বসালে তো এটা কি হয়ে যায়, 0 হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়, তাহলে কি করবা, ডিফারেন্সিয়েশন করবা। 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, cos কে ডিফারেন্সিয়েট করলে কি হয় -sin x। ওকে, -sin x। এরপর দেখো x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় 2x। এরপর কি করবা ভাইয়া, লিমিটের ভ্যালু বসাই দিবা। দেখো লিমিটের ভ্যালু যদি 0 বসাও, এখানে আবার নিচে 0 আসতেছে, আবার উপরে sin 0 মানে কিন্তু 0, তাহলে আবার অসংজ্ঞায়িত। তাহলে বলছিলাম কি, যদি একবার অন্তরীকরণ করে না আসে, তাহলে আবার অন্তরীকরণ করবা। তাহলে এখন দেখো উপরে আছে মাইনাস মাইনাসে প্লাস sin x, sin x কে অন্তরীকরণ করলে কি হবে প্লাস cos x, আর 2x কে অন্তরীকরণ করলে কত হবে 2। ঠিক আছে, আবার লিমিটের ভ্যালু বসাবা, লিমিট x টেন্ডস টু 0। এবার দেখো লিমিটের ভ্যালু যদি বসাই দেই বাস্তব সংখ্যা আসে কিনা, দেখবা cos 0 মানে কত জানি, cos 0 মানে আমরা জানি 1, আর নিচে আছে কত 2, তাহলে অ্যান্সার হচ্ছে হাফ। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। ঠিক আছে, ওকে ফাইন। এবার দেখো ভাই, এটাও আমরা সেম ভাবে করতে পারি, এটা আমরা মিশ্র ফাংশন দিয়েও করতে পারি, ইভেন আমাদের ত্রিকোণমিতির সূত্রগুলোকেও আমরা অ্যাপ্লাই করে করতে পারি, আবার চাইলে এটাকে অন্তরীকরণ করে করতে পারি। অন্তরীকরণ করে মানে আমাদের লহপিটালস দিয়ে যদি করতে চাই, তাহলে sin 9x এর অন্তরীকরণ কত হবে, sin এর অন্তরীকরণ মানে ভাইয়া cos। এখন ভেতরে তো x না, ভেতরে 9x, তাহলে আবার এটাকে অন্তরীকরণ করতে হবে। 9x এর অন্তরীকরণ কি, 9x এর অন্তরীকরণ হচ্ছে 9, তাহলে 9 সামনে গুণ হয়ে যাবে। তারপরে মাঝখানে হচ্ছে মাইনাস sin 7x, তাহলে sin 7x হলে কি হবে cos 7x। কিন্তু আবার কি ভাইয়া, কি করতে হবে, ভিতরে 7x কে অন্তরীকরণ করতে হবে, তাহলে ভিতরে 7x কে অন্তরীকরণ করলে 7 আসবে, তাহলে 7টা গুণ হয়ে যাবে। এরপর আসো নিচে, নিচেও সেম ভাবে sin 7x আছে, তাহলে sin 7x কে করলে হবে cos 7x, সামনে কি হবে, সামনে ভাইয়া 7 গুণ হয়ে যাবে, কারণ ভিতরে 7x কে অন্তরীকরণ করলে 7। তারপর হচ্ছে মাইনাস, আবার sin 5x, তাহলে sin 5x এর অন্তরীকরণ কত হবে cos 5x, সরি cos 5x, আবার 5x এর অন্তরীকরণ করলে কি আসবে 5। ঠিক আছে,
তাহলে এখান থেকে দেখো, এবার যদি আমরা লিমিটের ভ্যালু 0 বসাই, লিমিট x টেন্ডস টু 0, যদি আমরা x এর ভ্যালু এখানে 0 বসাই, তাহলে cos 0 মানে 1, cos 0 মানে 1, তাহলে এখানে থাকবে হচ্ছে 9 মাইনাস 7, আবার আসবে 7 মাইনাস 5, তাহলে উপরে আসবে 2, নিচেও আসবে 2, 2 কে 2 দিয়ে ডিভাইড করলে আসবে কত 1, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, ঠিক আছে, এটাকে আমার মনে হয় লপিটাস দিয়েও করার থেকে ওই আমাদের যে মিশ্র ফাংশনের যে কনসেপ্ট ছিল, যদি লব আর হরে যদি যোগ বিয়োগ থাকে তাহলে এক্স এর সহগগুলো নিয়ে অঙ্ক করা যায়, 9 মাইনাস 7 বাই 7 মাইনাস 5, তাহলে ওইটাও কিন্তু আমাদের অ্যান্সার চলে আসে, ওই শর্টকাটটা দিয়েও করতে পারো। আর এটা এটা হচ্ছে কি আমাদের সূত্র, তাহলে এটাকেও আমরা ডিফারেন্সিয়েশন মানে লপিটাস দিয়ে করতে পারি। লনের ডিফারেন্সিয়েশন হচ্ছে কি 1 বাই যা আছে তা 1 প্লাস এক্স, আর এক্স এর ডিফারেন্সিয়েশন কত 1। ঠিক আছে, তাহলে এখানে এক্স এর লিমিট যদি 0 বসাই দাও তাহলে উপরে আসবে কত 1 বাই 1 প্লাস 0, নিচে আছে কত 1, দেখবা সবগুলো কাটাকাটি করলে কত আসবে 1 বাই 1 মানে হচ্ছে 1। ঠিক আছে, সো এটা অপশন হচ্ছে A। এবার আসো নিচের অঙ্কটা দেখি, এটা তো যে ল অফ পিটাস ইউজ করি। ফার্স্ট অফ অল তুমি যদি এখানে ইনফিনিটি বসাও, এখানে ইনফিনিটি বা ইনফিনিটি অসংখ্যতে চলে আসে। সো তুমি যদি ল অফ পিটাস দাও, ল অফ পিটাস দিলে কি আসবে, দেখবা যে ভাইয়া 2x স্কয়ার, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 4x, 3x কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে 3। ঠিক আছে, 5 কে ডিফারেন্সিয়েট করলে 0 বাদ। আবার আসো নিচে, নিচে হচ্ছে ভাইয়া 3x স্কয়ার, এটা ডিফারেন্সিয়েট করলে কত হবে 6x, 5x এর ডিফারেন্সিয়েশন কত +5, আর -6 এর ডিফারেন্সিয়েশন করলে 0। এবার আসো লিমিটটা কি ইনফিনিটিতে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি যেটা দেওয়া আছে। এবার তুমি যদি এখানে বসাও x এর ভ্যালু আবার ইনফিনিটি বা ইনফিনিটি, হুইচ ইজ আনডিফাইন্ড, তাহলে আবার কি করতে হবে, আবার অসংজ্ঞায়িত আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। 4x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে 4, 3 কে ডিফারেন্সিয়েশন করলে 0 বাদ, আবার 6x কে ডিফারেন্সিয়েট করলে হবে 6, 5 কে ডিফারেন্সিয়েট করলে কত 0, তাহলে থাকবে না। তাহলে এখন দেখো আবার লিমিট যদি বসাই, সরি এখন আমাদের আর তো এক্স নাই, এক্স না থাকলে তো লিমিট দেওয়া দরকার নাই, তাহলে আমাদের এখানে আলটিমেটলি অ্যান্সার চলে আসছে 4/6, 4/6 মানে 2/3। সো এখানে আমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি 2/3। ঠিক আছে, সো এই অঙ্কটা আমরা চাইলে যে আমাদের ইনফিনিটি রুল দিয়ে যেমন করছিলাম সেটা দিয়েও করা যায়, আবার ল অফ পিটালস দিয়েই করা যায়। একই রকম ভাবে এটাও করতে পারো, তবে এখানে ঝামেলা আছে, ট্যান ইনভার্সের ডিফারেন্সিয়েশন জানতে হয়। সো এটা আসলে ল অফ পিটালসের চেয়ে আরো বেটার হচ্ছে আমাদের মিশ্র ফাংশনের সূত্র দিয়ে। এটার আনসার ছিল 1/3, সো অপশন হচ্ছে আমাদের বিটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর তুমি যদি ডিফারেন্সিয়েশন ল অফ পিটালস দিয়ে করতে চাও তাহলে সাইনের ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, আর ট্যান ইনভার্সের সূত্র হচ্ছে ডি dx অফ ট্যান ইনভার্স x। হ্যাঁ, ট্যান ইনভার্স x এর সূত্র হচ্ছে 1/1 প্লাস যেটা আছে সেটা স্কয়ার, তাহলে এখানে কি আছে 3x, তাহলে 1/1 প্লাস 3x স্কয়ার, এটা করলে হবে 9x স্কয়ার হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা তো কি x না, এটা হচ্ছে কি 3x, তাহলে 3x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হয়, তাহলে এটা হচ্ছে চেইন রুল, 3x এর ডিফারেন্সিয়েশন করলে কত আসে 3, তাহলে এটা গুণ করে দিতে হয়। সো x ব্যতীত অন্য কোনো কিছু থাকলে সেটাকে আবার ডিফারেন্সিয়েশন কি করতে হয়, আলাদা করে ডিফারেন্সিয়েশন করে গুণ করতে হয়। হ্যাঁ, তাহলে এখন দেখো এখানে যদি x এর ভ্যালু 0 বসাই, লিমিট x এর ভ্যালু যদি 0 বসাই, আমরা যদি 0 বসাই দিই তাহলে দেখো উপরে cos 0 মানে হচ্ছে 1, নিচে আসবে 1 বাই, আচ্ছা 1 ইন্টু 3 মানে তো 3, তাহলে এখানে ডিরেক্টলি 3 লিখে ফেলা যায়। এই যে 1 ইন্টু 3 মানে আসলে উপরে থাকবে এখানে 3, আর এখানে আসবে 1 প্লাস এই x এর ভ্যালু 0 বসালে 0 থাকবে, দ্যাট মিন্স আমাদের থাকতেছে উপরে 1, নিচে আছে 3/1 মানে 3, তাহলে এই হলো আমাদের 1/3, এটাই আমাদের অপশন বি অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা কিন্তু আমরা চাইলে এইভাবে দিয়েও করতে পারি। এবার আসলে ই এর সূত্র দিয়ে করি, ই এর সূত্র দিয়ে অঙ্কটা করা সহজ। আমরা জানি ই টু দি পাওয়ারের ডিফারেন্সিয়েশন খুব ইজি, ই টু দি পাওয়ার যা থাকে তাই, কিন্তু এখানে আবার কাহিনী আছে 5x, 5x তো x না, তাহলে আবার 5x কে অন্তরীণ করতে হবে। 5x এর অন্তরীণ কত, 5x এর অন্তরীণ হচ্ছে 5, তাহলে এখানে সামনে 5 গুণ হয়ে যাবে। ঠিক আছে, তুমি দেখবে এখানে x এর ভ্যালু যদি 0 বসাও দেখবা যেটা অসংজ্ঞায়িত আসতেছে, তাহলে আবার পরে আবার ই টু দি পাওয়ার -5x, তাহলে ই টু দি পাওয়ার -5x, তাহলে আবার দেখবা -5 বের হবে, তাহলে -5 সামনে গুণ করে দিবা, তারপর শেষে আসছে কত ভাইয়া -2, -2 এর ডিফারেন্সিয়েশন কত 0, তাহলে এখানে থাকবে না। এবার আসো এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন কত 2x, আবার দেখো লিমিটের ভ্যালু যদি বসাই, লিমিটের ভ্যালু যদি 0 বসাই তাহলে কি আসতেছে এখানে নিচে আবার 0 চলে আসতেছে, তাহলে আবার অসংজ্ঞায়িত, তাহলে আবার কি করতে হবে, আবার অন্তরীণ করতে হবে। তাহলে আবার দেখো ই টু দি পাওয়ার 5x এ অন্তরীণ করলে ই টু দি পাওয়ার 5x আরেকটা 5 বের হবে, তাহলে 5 আর 5 এ মিলে কত হয়ে যাবে 25। ঠিক আছে, আচ্ছা মাঝখানে
এখানে ছিল প্লাসে মাইনাসে মাইনাস, আচ্ছা মাইনাস, আচ্ছা প্লাসই দেখি আমরা, ই টু দি পাওয়ার মাইনাস 5x এ গুলো হবে ই টু দি পাওয়ার মাইনাস 5x, আরো একটা মাইনাস বের হবে, তাহলে -5 দুইটা চলে আসবে, আগে একটা -5 ছিল, এখান থেকে এখন আর একটা -5 আসবে, তো -5 হোল স্কয়ার মানে কত, আবার এটা 25, সো আলটিমেটলি প্লাসটা প্লাসই থাকতো স্যার। এবার আসো নিচে 2x কে অন্তরীণ করলে কত আসবে 2, এবার দেখো তোমার অ্যান্সার কত আসতেছে। এখানে যদি আমরা x এর ভ্যালু 0 বসাই, তাহলে x এর ভ্যালু যদি 0 বসানো হয় তাহলে আবার ই টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে 25, আবার এখানে ই টু দি পাওয়ার 0 বসালে কত 1, তাহলে 25, নিচে আছে কত 2, তাহলে 50/2, 50/2 অ্যান্সার হচ্ছে কত 25, সো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে, এটা জিএসটি এর 21 এর প্রশ্ন। হ্যাঁ, সো দেখো, তো এগুলো কিন্তু আমরা লিমিট মানে ডিফারেন্সিয়েশনের এই লিমিটের অঙ্কগুলো ডিফারেন্সিয়েশন দিয়ে করে বের করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে এটা আসো এটা করে ফেলি। তাহলে এখানে আমরা ই টু দি পাওয়ার এক্স আছে, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি হবে, ই টু দি পাওয়ার এক্সই হবে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর অন্তরীকরণ কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কিন্তু আরেকটা মাইনাস বের হবে, যেহেতু মাইনাস এক্স কে অন্তরীকরণ করলে কি আসবে মাইনাস, মাইনাস মাইনাসে কি লিখতে পারি এটা, যাই হোক পরে লিখতে পারি, মাইনাস মাইনাস প্লাস হবে, আর -2x কে করলে কত হবে, -2x কে করলে হবে -2। ঠিক আছে, এবার আসো নিচেরটা করি, নিচেরটাকে করলে কত হবে, এক্স কে করলে হবে 1, সাইন কে করলে হবে cos x। তাহলে এখন দেখো এখানে যদি আমরা 0 বসাই তাহলে cos 0 মানে কি, cos 0 মানে 1, আবার 1 - 1 মানে কত, আবার 0, তাহলে আবার কাহিনী কি, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এবার আসো আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে আমাদের লিমিটের ভ্যালু বসে কাজ হইতেছে না, আবার অসংজ্ঞায়িত আসতেছে, তাহলে আবার আমরা ডিফারেন্সিয়েশন করব, ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কত, ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন কত, ই টু দি পাওয়ার মাইনাস x, আবার মাইনাস বের হবে, মাইনাস বের হলে মাইনাসে মাইনাসে কি -1 হোল স্কয়ার, তাহলে -1 হোল স্কয়ার সেটা মানে কি প্লাস হয়ে যাবে, মাঝখানে কি আছে এই যে গ্রিন মাইনাসটা আছে, গ্রিন মাইনাসটা থেকে যাবে। এরপর তুমি বলো -2 কে ডিফারেন্সিয়েশন করলে কত 0 বাদ, এবার আসো নিচে, নিচে কি থাকবে 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0, cos কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x, সামনেটা মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস sin x হয়ে যাবে। ঠিক আছে, কাহিনী তো আবার ঝামেলা, কি হলো ঝামেলা, আবার যদি তুমি লিমিটের ভ্যালু বসাও, লিমিট x টেন্ডস টু 0, আবার দেখবা 0/0 আসতেছে, তাহলে তো হইলো না, তাহলে আবার অন্তরীকরণ করবা, তাহলে আবার অন্তরীকরণ করো, অন্তরীকরণ করলে কি আসবে, ই টু দি পাওয়ার x এর অন্তরীকরণ হচ্ছে ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার -x এর অন্তরীকরণ কত, ই টু দি পাওয়ার -x, আর একটা মাইনাস বের হবে, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর সাইনের অন্তরীকরণ কত cos x। এবার দেখো, এবার যদি তুমি লিমিটের ভ্যালু বসাও, লিমিট x টেন্ডস টু 0, দেখবা এখানে উপর ই টু দি পাওয়ার 0 মানে 1, আবার ই টু দি পাওয়ার 0 1, নিচে আসতেছে cos 0, cos 0 মানে কিন্তু 0 না, cos 0 মানে হচ্ছে 1, তাহলে এখন কিন্তু আর নিচে 0 আসতেছে না, অসংজ্ঞায়িত হওয়ার চান্স নাই, দ্যাট মিন্স উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 1, অ্যান্সার হচ্ছে 2, সো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে, একই রকম ভাবে তুমি এটা করতে পারো, যে এখানে আমাদের এটা আসলে প্লাস হবে না, এটা মাইনাস হবে। হ্যাঁ, আমরা এখানে যদি এইচ এর ভ্যালু বসাই তাহলে এটাকে এইচ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, যেহেতু এইচ এর লিমিট, হ্যাঁ এইচ এর লিমিট, সো এইচ এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করো, এইচ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে লন এর সূত্র কি 1 যেটা আছে তা 1 প্লাস এইচ, সরি 2 প্লাস এইচ, আর লন 2 হচ্ছে কি কনস্ট্যান্ট, তার অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে, এইচ কে অন্তরীকরণ করলে কত আসবে, এইচ কে অন্তরীকরণ করলে 1, এবার কাজ কি লিমিটে ভ্যালু বসাই দাও, লিমিট এইচ টেন্ডস টু 0। ঠিক আছে, তাহলে এখানে যদি লিমিটে ভ্যালু বসাও, তাহলে এইচ এর ভ্যালু যদি 0 বসাও তাহলে কত আসবে, উপরে হাফ আসবে, নিচে আছে কত 1, তাহলে ½ মানে আসলে কত, অ্যান্সার হচ্ছে হাফ, সো অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো এটাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, এইচ এর সাপেক্ষে, হ্যাঁ এইচ এর সাপেক্ষে অন্তরীকরণ। ওকে, এখন এটা যদি ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে এখন কি হবে, এটা ডিফারেন্সিয়েশন করে অঙ্ক যদি করো তাহলে 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, সাইনের ডিফারেন্সিয়েশন কত হবে cos x, তাহলে মাইনাস cos x থাকলো। এবার আসো ভাইয়া এই পুরোটাকে তুমি কি চিন্তা করবা, x চিন্তা করবা, তাহলে এটাকে x চিন্তা করে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কত আসবে 2 ইনটু π/2 মাইনাস x। ঠিক আছে, পাওয়ার 1 কমে গেছে, 2টা সামনে আসছে, পাওয়ার 1 কমে গেছে, এখন কথা হচ্ছে ভাই এটা তো x না, এটা π/2 মাইনাস x, তাহলে ভেতরে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, ভেতরে এটাকে অন্তরীকরণ করলে কি আসবে, এখানে মাইনাস এক্স এর অন্তরীকরণ মানে π/2 এর অন্তরীকরণ তো 0, আর মাইনাস এক্স এর অন্তরীকরণ কত আসবে -1, তাহলে এই যে এই জিনিসটা গুণ করে দিতে হবে, আমরা এর ভেতরেরটাকে অন্তরীকরণ করে আবার গুণ করতেছি।
আচ্ছা এবার দেখো এখানে যদি এবার x এর মান π/2 বসাও, তাহলে π/2 - π/2 0 হয়ে যাচ্ছে, তাহলে অসংজ্ঞায়িত হচ্ছে। তাহলে এটাকে এখন আমরা সলভ করতে পারি না, তাহলে আবার এটাকে আবার কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তাহলে আবার আসো অন্তরীকরণ করি। আবার যদি অন্তরীকরণ করো, cos কে অন্তরীকরণ করলে কি হয়ে যাবে, -sin x, মাইনাস মাইনাসে কি হবে, +sin x। আচ্ছা এই যে এখানে -1 আছে, তাহলে সামনে -2 হবে। বলো π/2 এর অন্তরীকরণ কত, π/2 তো কনস্ট্যান্ট, তাহলে এর অন্তরীকরণ হবে 0, আর x এর অন্তরীকরণ কত হবে, -1। ঠিক আছে, তাহলে এখন দেখো লিমিট x টেন্ডস টু π/2, দেখো sin π/2 এর মান কিন্তু কি 1, তাহলে sin π/2 1, আর নিচে হচ্ছে থাকতেছে কত, -2 - 1 মানে কত, +2, তাহলে অ্যান্সার হচ্ছে 1/2। এই হলো আমাদের অ্যান্সার, মানে 0.5, এই যে 0.5 হচ্ছে আমাদের অপশন বি। তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সেম ভাবে ভাই এটাও করে ফেলতে পারি, লহপিটাস দিয়ে, লহপিটাস ইউজ করো। আবার x+4, x+4 এর অন্তরীকরণ করলে কি আসবে, খালি 1, x এর অন্তরীকরণ 1, x স্কয়ার এর অন্তরীকরণ করলে কত হবে, 2x, 2x এর করলে কত আসবে 2, -8 কে করলে 0, ভাগ। এবার x এর ভ্যালু -4 বসাও, x এর ভ্যালু যদি -4 বসাই, দেখো উপরে আছে 1, নিচে আছে -4 × 2 মানে কত, -8, আবার +2, তাহলে দেখো 1/-6, 1/-6 মানে -1/6, তাহলে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো ইনিশিয়ালি যখন -4 বসাচ্ছিলাম অ্যান্সারটা 0/0 অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, বাট এরপরে জাস্ট একবার অন্তরীকরণ করছি, অন্তরীকরণ করার পরে আমরা x এর ভ্যালু বসাই দিছি, আমাদের অ্যান্সার আসছে -1/6, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, সেম ভাবে এটাও করে ফেলি। তাহলে এটা এখানে আসো 1 - sin x, তাহলে 1 কে করলে 0, sin x কে করলে কি হবে, cos x, cos x কে করলে কি হবে, cos x কে করলে হবে -sin x। এবার দেখো লিমিট x টেন্ডস টু π/2, দেখো এখানে π/2 দিলে বসালে সমস্যা আছে কিনা, যেমন এখানে মাইনাস মাইনাস কেটে যাবে, মাইনাসে মাইনাসে কেটে যাবে, cos π/2, তাহলে cos π/2 হুইচ ইজ 0, আর উপরে 0 তে সমস্যা না, নিচে 0 তে সমস্যা, তাহলে নিচে আছে sin π/2, তাহলে নিচেটা কিন্তু 0 হচ্ছে না, তাহলে উপরে 0 নিচে 1, 0/1, দ্যাট মিন্স এটা হচ্ছে 0, তাহলে এটার অপশন হচ্ছে বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সো এই হলো আমাদের ভাইয়া লেকচার 4। আমরা আরো দুটো টাইপ নিয়ে মোটামুটি কথা বলছি। সো ল অফ পিটার্সটা বেশ এখানে একটা ইমার্জিং একটা টপিকস, এখানে তোমরা মোটামুটি দেখবা যে ডিফারেন্সিয়েশন মোস্ট অফ অনেকগুলো অঙ্কই আমরা এখানে ল অফ পিটার্স দিয়ে করছি, যে যেখানে অসংজ্ঞায়িত চলে আসছে 0/0, ইনফিনিটি/ইনফিনিটি, 1/0, এরকম ফর্মেটে যখন চলে আসে তখন আমরা কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েশন করে করে লাস্টে যে মানটা বসে দেখি রিয়েল নাম্বার আসে বা বাস্তব সংখ্যা আসে, ওইটাই আমাদের অ্যান্সার হয়। সো দেখো এর আগে এই ধরনের অঙ্কগুলোকে অন্য কোনো নিয়মে করে আসছি। সো রিটেনের ক্ষেত্রে ওই অঙ্কগুলো করতে পারবো, বাট ল অফ পিটার্সটা নরমালি আমরা এমসিকিউ অঙ্ক আসলে সেক্ষেত্রে খুব দ্রুত করার জন্য এটা অ্যাপ্লাই করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, আল্লাহ হাফেজ।